সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরা তাকাসুর 102 নম্বর সূরার 1 থেকে 2 নম্বর দুটি আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াত দ্বয়ের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো দুনিয়ার লোভ। এটা একটি অন্তরের ব্যাধি। দুনিয়ার হাকিকাত না জানার কারণে মানুষ দুনিয়ার প্রতি লোভ লালসায় সবসময় মত্ত থাকে। দুনিয়ার হাকিকাতের নামে অনেক বই পুস্তক পাওয়া যায়, সেখানে লেখকেরা বিভিন্নভাবে দুনিয়ার চিত্রকে তুলে ধরছেন। দুনিয়ার জীবন হলো সাময়িক চাকচিক্য ও সৌন্দর্য এবং ক্ষণস্থায়ী নেয়ামত, যার কোনো স্থায়িত্ব নেই। এইটাই হলো দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনের স্বরূপ যে সাময়িক চাকচিক্য এবং সৌন্দর্য, ক্ষণস্থায়ী কিছু নেয়ামত ভোগ করার একটা সুযোগ, এর কোনো স্থায়িত্ব নেই। একজন মানুষ তার জীবনের শুরুতে যৌবনকালে সে তরুতাজা থাকে, তারপর একটা পর্যায়ে সে বৃদ্ধ হয়ে যায়। এই দুনিয়ার এই চিত্রকে তুলে ধরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনকে একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন সূরা হাদীদের ভিতরে, যে ফসলের ক্ষেতের সাথে তুলনা করছেন দুনিয়ার জীবনটাকে। কৃষকেরা যখন চাষাবাদ করে, যখন ফলে ফুলে সুসজ্জিত হয়ে যায়, কৃষকের মন ভরে যায়। একটা পর্যায়ে এগুলা সবুজ থেকে হলুদ বর্ণ ধারণ করে। যখন ফসল পেকে যায়, কৃষক এগুলা কেটে আনে, তারপর এগুলা খড়কুটায় পরিণত হয়ে যায়। ঠিক একটা মানুষ যখন যৌবনে পদার্পণ করে, যুবক হয়, তখন সে একটা তরুতাজা গাছের ডালের মতন তার জীবন কর্মক্ষম ও শক্তিশালী থাকে। তার শক্তি, সামর্থ্য, বাহাদুরি ও কর্মতৎপরতা মানুষের দৃষ্টি কেড়ে নেয় এবং মানুষ তাকে দেখে অভিভূত ও মুগ্ধ হয়। তারপর সে ধীরে ধীরে বার্ধক্যের দিকে ধাবিত হতে থাকে। অবস্থার পরিবর্তন পরিলক্ষিত হয়। কর্মক্ষমতা, শক্তি ও সামর্থ্য লোপ পায় এবং বার্ধক্য তার উপরে অনাকাঙ্ক্ষিত আক্রমণ ও আগ্রাসন চালায়। ফলে সে ধীরে ধীরে একেবারেই শক্তিহীন, দুর্বল, কোনো মানে একেবারে খুব বৃদ্ধ, বুড়ো হয়ে যায়। এখন আর সে নড়াচড়াও করতে পারে না। একসময় সে তাগড়া যুবক ছিল, তার গায়ের শক্তি অনেক। এখন সে বৃদ্ধ হয়ে গেছে, এখন সে নিজেই নড়াচড়া করতে পারে না। কোনো কিছুই সে আর জয় করতে পারে না, সব কিছু তাকেই জয় করে। যার হুঙ্কারে একসময় থরথর করত মাটি, আজ সেই মাটিতেই সে পড়ে আছে। শরীরের মাটিও সে সরাইতে পারে না, মাটিতে গড়াগড়ি করে। নিজের শরীর থেকে ধুলাবালুও সরানোর ক্ষমতা নাই, পরিষ্কার করার কোনো ক্ষমতা তার থাকে না একটা পর্যায়ে। তাহলে কি অবস্থা হইল মানুষের, করুণ পরিণতি, নিদারুণ হৃদয় বিদারক একটা দৃশ্য মানুষের শেষ বয়সে আসা দেখা যায়। দুনিয়ার এই মহব্বত তার কোনো কাজেই লাগলো না। একটা পর্যায়ে দুনিয়ার সময়সীমা শেষ হয়ে গেলে দুনিয়াই তারা লাথি মেরে কবরে ফেলাইয়া দেয়। মাঝখান দেয় যে দুনিয়া দুনিয়া করিয়া জীবনটা শেষ করলো। এর 3টা ক্ষতি হইল। 1 নম্বরের ক্ষতি হইল যে প্রয়োজন অতিরিক্ত সম্পদ অর্জন করতে যাইয়া মানুষ অনেক কষ্ট করছে। মানুষের সাথে মানুষের বাদান্যতা, বাদানুবাদ এবং তর্ক বিতর্ক, ঝগড়া, মারামারি, কাটাকাটি, কত কষ্ট করছে। ধন সম্পদ উপার্জনের কষ্টটাই একটা তার শাস্তি। যারা দুনিয়াদার, দুনিয়ারে মহব্বত করে, দুনিয়ার লোভ যাদের ভিতরে আছে, এই দুনিয়া অর্জনের পিছনে যে কষ্ট,
এইটাও একটা তার শাস্তি। 3 ধরনের শাস্তি পায় দুনিয়ার মহব্বতকারী যারা, তাদের শাস্তি 3টা। 1 নম্বর শাস্তি হইল সম্পদ এমনিই তার বাসায় আসে না, তার ব্যাংকে টাকা জমা হয় না, তাকে অনেক কষ্ট করিয়াই উপার্জন করতে হয়। এই কষ্ট করাটার একটা শাস্তি সে পাইল। 2 নম্বরে এই টাকা তাকে যৌবন ফিরাই আনতেও পারলো না, মৃত্যুর হাত থেকেও বাঁচাইতে পারলো না, তার সাথে ওই টাকা গেল না, কবরের ভিতরে সে আফসোস করতে লাগলো। তার সম্পদ হারানোর বেদনা, এটাও একটা কষ্ট। তারপর কিয়ামতের দিন যখন শেষ বিচারের দিন তার কোন পথে আয় করছে, কোন পথে ব্যয় করছে হিসাব দিতে পারবে না, তখন তো তার জাহান্নামেই যাইতে হবে। তাহলে শাস্তি 3 রকমের হইল, অর্থ উপার্জনের শাস্তি, আর হারানোর সম্পদ হারানোর শাস্তি, আর পরকালে এর জন্য হিসাব যথাযথভাবে দিতে না পারার শাস্তি। এই 3 ধরনের শাস্তি পায় দুনিয়ার মহব্বত যারা করে। দুনিয়ার লোভ এটা একটা মারাত্মক অন্তরের ব্যাধি, যা মানুষকে দুর্নীতি ও পাপের দিকে ঠেলে দেয়। যারা দুনিয়ার মহব্বত করে এরাই বেশিরভাগ আপনার দুর্নীতির সাথে জড়াইয়া থাকে, এবং এই অন্তরের ব্যাধি থেকে সে মুক্তি পেতে হলে তাকে কি করতে হবে? ইসলামে এই সব দিক নির্দেশনা আছে। যেমন আল গেনা গেনা নাফস, আসল ধনী হলো মনের ধনী, অল্পে তুষ্টি। এই অল্পে তুষ্টি যদি কারো ভিতরে এই গুণ অর্জন হয়, সে দুনিয়ার মহব্বত থেকে লোভ থেকে বাঁচতে পারে। তাহলে এটা একটা ঔষধ। অল্পে তুষ্টি এটা কি? দুনিয়ার মহব্বত, ভালোবাসা, লোভ লালসা, এটা একটা ব্যাধি বা রোগ। এর নিরাময়ের কয়েকটা পদ্ধতির একটা হলো অল্পে তুষ্টি থাকা, আর একটা হলো আল্লাহ স্মরণ, সবসময় আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে বেশি বেশি স্মরণ করলে দুনিয়ার মহব্বত তার অন্তর থেকে চলে যায়। হাদিসের ভিতরে আসছে মানুষ পাপ করলে অন্তরের ভিতরে কালো দাগ পড়ে। এইভাবে একটার পর একটা গুনাহ করে আর অন্তর একেবারে কলুষিত হয়ে যায়, দাগযুক্ত হয়ে যায়। আর যখন সে জিকির করে, সব কিছু পরিষ্কার করার একটা মাধ্যম আছে, রেত আছে, লোহা পরিষ্কার করার জন্য, কাপড় ময়লা হয়ে গেলে সাবান আছে, কিন্তু অন্তর পরিষ্কার করার জন্য যে মাধ্যমটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হলো কি? জিকির, আল্লাহর স্মরণ। তাহলে আল্লাহর স্মরণ যদি কারো ভিতরে বেশি বেশি পাওয়া যায়, আল্লাহর মহব্বত তার ভিতরে ঢুকে যায়। আল্লাহর মহব্বত ঢুকলে দুনিয়ার মহব্বত কমে, আর আল্লাহর মহব্বত না থাকলে দুনিয়ার মহব্বত এসে জায়গা লয়। এজন্য দুনিয়ার মহব্বত বা লোভ লালসা থেকে বাঁচার জন্য 2 নম্বর নিরাময়ের ব্যবস্থা হলো আল্লাহর স্মরণ, আর 3 নম্বর ব্যবস্থা হলো পাপ কাজ থেকে দূরে থাকা। এটা একটা অপরিহার্য একটা কাজ। যদি পাপের থেকে কেউ দূরে না থাকে, দুনিয়ার মহব্বত থেকে সে বাঁচতে পারবে না। কারণ পাপ কাজ করতেও টাকা লাগে, পাপ কাজ এমনি পাপ কাজ করা যায় না। নেকির কাজ করতে কিন্তু অর্থ না, প্রয়োজন নাই। আপনি রোজা রাখবেন, 1 টাকাও লাগবে না, না খাইয়া থাকবেন, কিন্তু রোজা রাখবেন না। এখন কিছু না কিছু খাইতে হবে, তো ডালের বড়া খাইতে হলেও তো টাকা লাগে, আর বেশি ভালো কিছু খাইতে গেলে তারও বেশি টাকা লাগে। তাহলে রোজা ভাঙলেই তো টাকা লাগে, রোজা রাখলে তো টাকা লাগে না। তাহলে গুনাহ করবেন, আপনি টিভি কিনবেন, টিভি কিনতে টাকা লাগে না, গান শুনতে গেলে টাকা লাগে না, মোবাইলে শুনেন আর টিভির ভিতরে শোনেন, মোবাইল কিনতে টাকা লাগে না। তাহলে গুনাহ করতে টাকা লাগে, কিন্তু নেকি করতে কি লাগে না? যখনই টাকা লাগে পাপ করতে, তখন সেই পাপ কাজ করার জন্য কেউ আর হালালভাবে ইনকাম করতে চায় না। কাজ করবে আকাম, সে কি হালালভাবে ইনকাম করতে যায়? তখন তো সে ন্যায় অন্যায়, বৈধ অবৈধ কোনো তোয়াক্কা পরোয়া করে না, তার টাকার দরকার। এজন্য দুনিয়ার মহব্বত লোভ লালসা থেকে বাঁচার জন্য 3 নম্বর নিরাময়ের ব্যবস্থা হইল পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। তো পাপ কাজ করলে অন্তরে দাগ বসে, এই জন্য মানুষের ভালো কাজ করতে মন চায় না। কারণ কি? ওই যে যেমন ক্ষুধা না থাকলে খাইতে মন চায় না, ওরকম অন্তরে যদি গুনাহ করে তো দাগ বসে, গুনাহ করতে থাকে, দাগ বসতে থাকে। আগে একসময় হারিকেন দিয়ে লেখাপড়া করতো না, তো সন্ধ্যাবেলা হলে ছাত্ররা কী করতো? হারিকেনটা পরিষ্কার, ওই চিমনিটা, ওই গ্লাসটা পরিষ্কার করতো, তা না হলে আলো বাহিরে যায় না। সে আলো দিয়ে পড়ালেখা করা
যায় না, এই জন্য এটা পরিষ্কার করতে হয়। ঠিক অন্তরাত্মাও পরিষ্কার করা লাগে। যদি গুনাহ করতে থাকে ওটা ময়লাযুক্ত হয়ে যায়, তো ইমানের নূর তার থেকে প্রকাশ পায় না। এই জন্য গুনাহ থেকে দূরে থাকলেই অন্তর পরিষ্কার থাকে, আর পরিষ্কার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত থাকে। আল্লাহ তাআলার মহব্বত পাইতে হলে গুনাহ ছাড়তে হবে, কারণ গুনাহ এটা হলো অন্ধকার, আল্লাহর মহব্বত এটা হলো কি আলো। আলো আর অন্ধকার এক জায়গা থাকে না। আলো থাকলে অন্ধকার থাকতে পারে না, অন্ধকার থাকলে আলো থাকতে পারে না। যারা পাপ করে এদের ভিতরে আল্লাহর মহব্বত নাই। পাপ করে কেন? আল্লাহর ভয় না থাকার কারণেই তো সে পাপ করে। যদিও মুখ দিয়ে বলে আমি আল্লাহরে ভয় করি না, তো কে করে? কিন্তু আসলে আল্লাহরই সে ভয় করে না। আল্লাহর ভয় থাকলে, জাহান্নামের ভয় থাকলে সে তো পাপের ধারে কাছেও কি যাইতো না। আর আল্লাহর মহব্বত থাকলে নেকির কাজ সে ছাড়তো না। তাহলে নেকির কাজ যারা ছাড়ে এদের ভিতরেও আল্লাহর মহব্বত নাই, ভালোবাসা নাই, দুনিয়ার মহব্বত, লোভ লালসা। আর যারা পাপের কাজ করে আল্লাহর ভয় তাদের অন্তরে আসলেই নাই। দুনিয়ার লোভের কারণে মানুষ বিবেক বুদ্ধি নষ্ট করে, নষ্ট হয়ে যায়। দুনিয়ার লোভ যদি কারো ভিতরে ঢোকে, ওর আকল বিবেক নষ্ট হয়ে যায়। তখন সে ভালোরে আর ভালো মনে করে না, খারাপেরে খারাপ মনে করে না, সব একাকার হয়ে যায়। এই জন্য পাপ কাজ করতে গেলে ওর রুচি নষ্ট হয়ে যায়, ও আর ভালো কাজ করার আগ্রহ পায় না, স্বাদ আসে না। যারা পাপের কাজ করে ওরা গুনার কাজ করতে মজা পায়, নেকির কাজ করতে কোনো মজা পায় না। তো যখন নাকি দুনিয়ার লোভ তার ভিতরে ঢোকে, বিবেক বুদ্ধি সব নষ্ট করে ফেলে, তখন মানুষ চুরি করে, ডাকাতি করে, ঘুষ খায়, দুর্নীতি করে, মারামারি করে, সন্ত্রাসী করে, খুন সহ বিভিন্ন পাপ ও অপকর্ম করতে থাকে। কারণ ওর বিবেক ঠিক নাই, কারণ দুনিয়ার মহব্বত ওর ভিতরে ঢোকার কারণে ওর বিবেক, আকল, বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। সম্পদের মোহ বা লোভ থাকলে আল্লাহর ভালোবাসা থাকে না। সম্পদের লোভ যদি কারো অন্তরে থাকে তার ভিতরে আর আল্লাহর ভালোবাসা থাকে না। দুনিয়া উপার্জনে লিপ্ত থাকে, সবসময় সে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, ওই আখেরাতের কাজ নিয়ে সে ব্যস্ত থাকে না। কারণ সমস্যা একটাই, সেটা কি আল্লাহর মহব্বত নাই, দুনিয়ার মহব্বত তার ভিতরে আছে। তাহলে যার দুনিয়ার মহব্বত আছে সে ব্যবসা থইয়া মসজিদে আসে না, দেখি একটু কাস্টমার আসে কিনা। আর আল্লাহর মহব্বত থাকলে আজান দিছে, বস নামাজ পড়ি আসি। ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ হয়ে গেলে দুনিয়া অর্জনের জন্য আল্লাহ নিষেধ করে নাই তো। আপনি আপনার কাজ করেন, দুনিয়ার অর্জন করাও তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল উপার্জন করা ফরজের পরে আরেকটা কি ফরজ কাজ। তাহলে আগে নামাজ পড়বো, তারপরে কি করব? ব্যবসা বাণিজ্য কাজ কাম করবে। দুনিয়ার মহব্বত যদি ঢুকে যায় তো আগে নামাজ তো পড়বে না, ও নামাজ পড়তে যাবে না, ও দিন রাত শুধু দুনিয়া নিয়ে থাকবে। দুনিয়ার লোভ মানুষকে অসৎ সঙ্গ, পাপ ও খারাপ কাজের দিকে আকর্ষণ করে। যারা দুনিয়ার লোভ লালসা নিয়ে ঘোরে ওদের বন্ধু বান্ধবও দেখবেন দুনিয়াদার, সব ফালতু লোকের আড্ডা। একজন হাজি গাজি দরবেশ সুফি আলেম ওলামা নামাজি লোকের সাথে ওদের সঙ্গ না। সব টাউট বাটপাত দুর্নীতিবাজ, ওরা সব হইল দুনিয়ার স্বার্থপর, ওইসব লোকের সাথে ওরা ঘোরে। আল্লাহ এই জন্য বলছে ওয়াকুনু মা সাদিকিন ওয়াকুনু মা সালিহিন, তোমরা সৎ লোকের সাথে থাকো, ভালো লোকের সঙ্গে থাকো। তো এরা যারা দুনিয়ার লোভ লালসা যাদের ভিতরে কাজ করে, এদের সাথী সঙ্গী একটাও কিনা ভালো না, ওই খারাপ লোকের সাথে এরা চলে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ লোক জাহান্নামে যাবে, এই লোকগুলো শেষমাস জাহান্নামে যাবে। তো এই জন্য দুনিয়ার লোভ মানুষকে অসৎ সঙ্গ, পাপ ও খারাপ কাজের দিকে আকর্ষণ করে। দুনিয়ার লোভ থেকে বাঁচার উপায় হইল যেটা আগে বললাম, অল্পে তুষ্ট থাকা, আল্লাহর স্মরণে ব্যস্ত থাকা, আর মাধ্যমে অন্তরকে নরম রাখতে হয়। আল্লাহ জিকির করলে মনটা নরম থাকে। যারা ইবাদত বন্দেগী করে, আল্লাহকে স্মরণ করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, ওদের মনটা সবসময় কী থাকে? নরম থাকে। আর যারা সবসময় পাপ কাজ করে এতে মন শক্ত হয়ে যায়। এদের মোনাজাত ধরলে চোখটা পানি বেরোয় না, কারণ এদের হার্ট শক্ত, এরা শক্ত দিলের মানুষ। তাহলে যারা
আল্লাহর ইবাদত বন্দি করে, এদের মন থাকে নরম, এরা পাপ কাজ করতে চায় না, পাপ থেকে দূরে থাকে। তাহলে জিকির করলে অন্তর নরম হয়, আল্লাহর ইবাদত করতে মজা পায়, গুনার কাজ করতে ভয় পায়, গুনার কাজ থেকে সে দূরে থাকে। তাহলে আরেকটা হলো অন্তর পরিষ্কার রাখা। অন্তর পরিষ্কার রাখতে হলে গুনাহ বর্জন করতে হয়, সৎসঙ্গ গ্রহণ করতে হয়, কোরআনের চর্চা করতে হয়। অন্তরের রোগের নিরাময়ের মহা ঔষধ হলো এগুলা। কী করা? আল্লাহ স্মরণ করা, আল্লাহকে বেশি বেশি ডাকা এবং আপনার পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা, কোরআন চর্চা করা, এগুলো অন্তর পরিষ্কার করার কতগুলো ঔষধ। দুনিয়ার লোভ একটি মারাত্মক অন্তরের ব্যাধি, যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। তো এই জন্য দুনিয়ার লোভ থাকতে পারবে না, প্রয়োজন আছে। নৌকা চলতে হলে পানির দরকার, পানি ছাড়া নৌকা কি চলতে পারে না। তাহলে পানি যেমন নৌকা চলার জন্য একান্ত প্রয়োজন, আমাদের জীবন চলার জন্য আমরা তো মানুষ, আমাদেরকে আল্লাহ প্রয়োজনীয়তা দিছে, খাবারের প্রয়োজন আছে, এই জন্য আমরা খাবার গ্রহণ করতে হবে। আবার পোশাকের দরকার আছে, ঔষধের দরকার আছে, আমাদের বাসস্থানের দরকার আছে, আমাদের হাজারো প্রয়োজন আছে, প্রয়োজন মিটাইতে হবে। কিন্তু এই প্রয়োজনে যতটুক দরকার ততটুকুই আমরা কি করব? অর্জন করব। তাহলে এই মহব্বত অন্তরে ঢুকানো যাবে না। ওই মানি ব্যাগের ভিতরে টাকা থাকবে ওই পর্যন্তই, ওটা অন্তরে ঢুকবে না। এটিএম কার্ডের ভিতরে টাকা থাকবে, ব্যাংকে টাকা থাকবে। যেমন গাড়িওয়ালা গাড়ি পার্কে রেখে দেয়, তার বউরে লইয়া সাথে করিয়া সে রাত্রে ঘুমায়, গাড়ি তো আর সাথে নেয় না। ঠিক টাকা থাকবে টাকার জায়গায়, আল্লাহর ভালোবাসা থাকবে অন্তরে। আল্লাহর ভালোবাসা থাকবে কি? অন্তরে। তাহলে নৌকার নিচে পানি থাকলে নৌকা চলতে সহায়ক হয়। নৌকার নিচে পানি না থাকলে শুকনো জায়গা তো নৌকা চলবে না, নৌকা তো পানিতেই চলবে। কিন্তু নৌকার তলদেশে নিচে পানি থাকবে, পানির উপরে নৌকা চলবে, কিন্তু নৌকার ভিতরে পানি ঢুকানো যাবে না, তাহলে নৌকা সহ যাত্রী সহ ডুবে মারা যাবে। ঠিক ইমানের হালাত মজবুত রাখতে হবে, অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত রাখা যাবে না। দুনিয়ার প্রয়োজন আছে, ওই একটা মাছ আছে বাইন মাছ কয়, এগুলা মাটির ভিতরে থাকে, কাদা মাটির ভিতরে থাকে, কিন্তু শরীরে কি লাগে না? কাদা লাগে না। দুনিয়ার ভিতরে থাকলেও দুনিয়ার মহব্বত যার অন্তরে থাকবে না, সেই হলো প্রকৃত মুমিন। দুনিয়া প্রয়োজনে ব্যবহার করবে, কিন্তু দুনিয়ার ভিতরে ডুবে যাবে না। নৌকা পানির উপরে চলবে, পানি ভিতরে ঢুকাইয়া ডুবে, পানির ভিতরে নৌকা ডুবে যাবে না। তাহলে এইরকম দুনিয়ায় থাকলেও দুনিয়ার ভিতরে চলাচল করবে, সব প্রয়োজন মিটাবে, কিন্তু অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকাবে না। পুরো দুনিয়ার মালিক হইলেও মানুষ কিন্তু পেট ভরে না, হাদিসে বলতে আছে। মানুষ খালি চাই চাই, আরও চাই, আরও লাগে, এরকম একটা ভাব নিয়ে চলে। এটা হাদিসেই আসছে, বুখারী শরীফের 6436 নম্বর হাদিস। পুরা দুনিয়াটার মালিককে যদি বানাই দেওয়া হয় তারপরও তার পেট ভরে না, এই মর্মী হাদিস। মুসলিম শরীফের 2462 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2337 নম্বর হাদিস, মুসনাদে আহমদে 3491 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديا من ذهب لأحب أن يكون له ثانيا ولا يملأ فاه إلا التراب। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো বনি আদমের অর্থাৎ কোনো একজন মানুষের এক উপত্যকা ভর্তি স্বর্ণ থাকে, তবে অবশ্যই সে দ্বিতীয় আরেকটি স্বর্ণের উপত্যকার আশা করবে, একমাত্র মাটি ব্যতীত আর কিছুতেই তার মুখ ভরবে না। বুখারী, মুসলিম, তিরমিজি, মুসনাদে আহমদের হাদিস। যত পাইব আরও লাগে, এই হইল বনি আদম, মানুষের স্বভাব। মানুষের স্বভাব এখানে। তো পবিত্র কোরআনে সূরা তাকাসুর 102 নম্বর সূরার 1 আর 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির।
তোমাদেরকে মোহচ্ছন্ন রাখে প্রাচুর্যের প্রতিযোগিতা, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। আল্লাহ বলেন তার বান্দার প্রসঙ্গে, আপনার আমার সকলের ব্যাপারে, যে তোমরা শুধু দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত, তোমরা কার থেকে কে কত বেশি ইনকাম করবে, কম্পিটিশন, প্রতিযোগিতা লিপ্ত, এইভাবে আরও লাগে আরও চাই, আরও লাগে আরও চাই করতে করতে তোমাদের কখনো আশা শেষ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাইবা। তার মানে তোমাদের পেট কোনো টাকা পয়সায় ভরবে না কবরের মাটি ছাড়া। তাহলে হাদিসের সাথে কোরআনের সাথে কি ওতপ্রোত জড়িত, একই কথা। এইটারই ব্যাখ্যা করছে ওই হাদিসটি। কি বলছে? যে তোমরা কবরে না যাওয়া পর্যন্ত তোমাদের পেট ভরবে না, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও ততক্ষণ পর্যন্ত তোমাদের এই দুনিয়ার লোভ লালসা, এই প্রাচুর্যের প্রতিযোগিতা কি হবে না, বন্ধ হবে না। টাকা টাকা করতে করতে মরে যায়, টাকার জায়গায় টাকা থাকিয়েই যায়। না অনেক আগে এরকম, এটা মনে হয় ফাজাইলে আমলের ভিতরে ঘটনাটা আছে। ওই যে 3 টুকরা স্বর্ণের 3টা টুকরা পাইছে, মানে মানুষ হলো 4 জন। তো পাইয়ারে এখন ভাগ করবো কেমনি, তো বুদ্ধি গেছে একজনারে রুটি কিনতে ফাটাইছে, নাস্তা করিয়ে লই আগে, তারপরে ভাগ করবা নেই। তো ওই 3টা কয় ও আইলে 3 জনে ধরে ওরে মারি এলাম। তাহলে স্বর্ণের টুকরা কয়টা? 3 জনে 3টা নিয়ে যাবো গা। 4 জন মানুষ, স্বর্ণের টুকরা কয়টা? 3টা। এখন মানুষ 4 জন, তো একজনারে 3 জনে বুদ্ধি করিয়ে নাস্তা আনার জন্য টাকা দিয়ে ফাটাই দিছে। তো ও করছে কি, যে খাইছে রে, স্বর্ণ তো অনেক দামি জিনিস, একবার 4টা ভাই এলাইলে, 3টা ভাই এলাইলে আজীবনে কিছু করতে হবো না। ও রুটিতে 20 মিশাই লই আনছে, রুটিতে কি 20 মিশাই লই আনছে। আমি খাবো না রে, ওরা খাইব, মরে যাবো আনে, এরপরে রুটি স্বর্ণের টুকরাগুলো লই আনছে স্বর্ণের বাসায়। তো এবার নাস্তা লইয়া যখন ঢুকছে, এদের কাছে গেছে, এক পূর্ব পরিকল্পনা অনুযায়ী 3 জনে ধরিয়া ওরে গুসাই মারিয়া লেছে। এবার ওরে মারার পরে এখন 2য় নম্বর কাজ হইলো যে আগে নাস্তা করে লই, পরে দেখা যাবে না। এবার 3 জনে 3 রুটি খাইয়া 20 যুক্ত না, মরে রয়েছে। স্বর্ণের জায়গায় স্বর্ণ কি বলি, এই হইলো আমাকে দুনিয়ার অবস্থা। আরও লাগে আরও লাগে আরও লাগে। এখন একজন এক জায়গাতেই ফলাই রয়েছে, টাকার জায়গায় টাকা কি পড়েই রয়েছে। অবস্থা এরকম না, আকল বিবেক বুদ্ধি সব হারাইয়া লাইছে। তো তাকাসুর মানে ধন সম্পদ, পুত্র পরিবার, বংশ, সম্মান, মর্যাদা, শক্তির প্রতিযোগিতা, এগুলা সব তাকাসুরের ব্যাখ্যা। আলহাকুমুত তাকাসুর, প্রত্যেকে নিজের সন্তান নিয়ে, সম্পদ নিয়ে, পরিবার নিয়ে, বংশ নিয়ে, শক্তি নিয়ে বড়াই করে, সবার চেয়ে আমি সেরা। এই প্রতিযোগিতা করতে করতে শেষমাস কি মরেই যায়। তাহলে আলহা মানে সম্পদের চিন্তায় নিমগ্ন, আর এই মোহ তোমাদেরকে আখেরাত ও তার জন্য প্রস্তুতি ভুলিয়ে দেয়, তাহলে গাফেল করে দেয় আর কি। তাহলে কি হইল, কবরের জিয়ারত না করা পর্যন্ত মানুষের দুনিয়ার লোভ কি কমবে না। মরিয়া তার কবরে গেলে তারপরে তার কি এই ধন সম্পদের লোভ তার থেকে চলে যাবে। মরে গেছে, এখন আর তার লোভ থাকার কথা না। তাহলে মরার আগের দিন পর্যন্ত লোভ মানুষের কি যাবে না। এই জন্য কী করে, যত তালারই ফাউন্ডেশন দিক, তারপরেও চায় যে সাইডে একটু রড বাইর করিয়া রাখি। আর যদি সব যে কয়তলার ফাউন্ডেশন দিয়েছে নাও থাকে টাকা পয়সা, তবুও রড উপর দিকে খাড়া করে রাখে, যদি সামনে টাকা পয়সা হয় উঠাবনি। রড সাইডেও বার করে রাখে, উপর দিকেও কি, এগুলো আশা। তো একটা হাদিসে একটা চতুর্ভুজ আঁকছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম। কি চতুর্ভুজ, চারদিকে 4টা দাগ দিছে। হাদিস আল্লাহ রসুল অঙ্কন করিয়া, চিত্র অঙ্কন করিয়া বুঝাইতে আছে আল্লাহ রসুল সাহাবাদেরকে। এটা চতুর্ভুজ, 4 কোণা 4টা দাগ দিছে এইভাবে দিয়া, মাঝখানে আবার একটা সরল রেখা আঁকছে। ওই সরল রেখার মাথাটা আবার দাগের বাইরে উপর দিকে উঠাইয়া দিছে। ছাদের উপরে রড খাড়া করে দিয়ে যারা ওর মাঝখানে একটা সরু দাগ দিয়া, সরল রেখা টান দিয়া উপর দিকে কি উঠাই দিছে। আর ওই যে মাঝখানে সরল রেখাটার 2 সাইডে আবার ছোট ছোট ফাঁক গ্যাপ দিয়ে দাগ দিছে ছোট ছোট। তারপরে বুঝাইতে আছে যে দেখো
এই যে চারোদিকে যে চতুর্ভুজ আঁকলাম এটা হলো মরণ, আর মাঝখানে যে দাগটা দিলাম এটা হলো ইনসান, মানুষ। মানুষ তার চারোদিকে কি আছে? মৃত্যু আছে, অর্থাৎ মৃত্যুর থেকে সে পালাইতে পারবে না। মৃত্যু তাকে একদিন না একদিন কি ধরবে, কারণ সে মৃত্যুর বক্সের ভিতরেই আছে, মৃত্যুর বক্স থেকে সে বাইর হইতে পারবে না। আর এই যে ছোট ছোট দাগ দেখো, এগুলো হইলো জ্বর, কাশি, ঠান্ডা, এই রোগ, নিউমোনিয়া, চিকুনগুনিয়া যা আছে এগুলা। ওই ডাক্তার দেখাইবো, ভালো হইব, ট্যাবলেট বড়ি খাইব, ইঞ্জেকশন করব, ফল ফ্রুট খাইব, জুস টুস খাইব, স্যালাইন খাইব, কিছুদিন ভালো কিছুদিন খারাপ, কবি হাসি কবি দুঃখ, হাসি খুশির ভিতরে থাকবে, দুঃখ বেদনা নিয়ে চলবে, ডায়াবেটিস হবে, ওষুধ খাবে, ইঞ্জেকশন নেবে, ইনসুলিন নেবো, একটু ভালো থাকবো, খাইব, এইভাবে চলিয়া মনে করেন টাইম পার করব। লাস্টে মৃত্যু কি ধরবে। তাহলে ওই ফাঁকা ফাঁকা জায়গাটুকু হলো সুখ শান্তি, আর ওই যে দাগ দাগ ছোটো ছোটো দাগ ওগুলো হলো বিপদ আপদ, অসুস্থতা। আর ওই লম্বা যেটা ওইটা হলো আশা, অর্থাৎ মরবে তারপরেও বুড়া মানুষটা একটা ফলের গাছ লাগায়, কবে এটা বড় হইবার গাছে ফল ধরবো আল্লাহ জানে, কারণ কি ওর আশার মরণ নাই, মরণের থেকেও উপর দিকে উঠে গেছে কি আশা। তাহলে আল্লাহ রসুল যে হাদিস দিয়ে অঙ্কন করে বুঝাই দিল মানুষের অবস্থা, যে মানুষ কখনোই আশা ছাড়ে না। কি ছাড়ে না? গরিব ও মুসাফিরের মতো জীবনযাপনের নির্দেশ আসছে হাদিসের ভিতরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা বুখারী শরীফের 6416 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2275 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 4750 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4114 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি ফাকাল ইয়া আব্দাল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন নাওয়াবিরু সাবিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীর স্পর্শ করে বললেন, আমার শরীরের উপরে কাঁধের উপরে হাত দিয়া আমারে বুঝাইতেছেন। কার ছেলে রে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রে। কে বুঝাইতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমনে? সামনাসামনি না গায়ে হাত দিয়া? কাঁধের উপরে হাত দিয়া ঠান্ডাভাবে বুঝাইতে আছে, হে আব্দুল্লাহ, দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন গরিব প্রবাসী অথবা পথচারী মুসাফির, আর তুমি নিজেকে সর্বদা কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো। বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ শরীফের হাদিস। পৃথিবীতে যত অন্যায় অপরাধ সংগঠিত হয় সব কিছু দুনিয়ার লোভ থেকেই সৃষ্টি হয়ে থাকে। যত অপরাধ আছে সব কিছু কি দিয়ে তৈরি হয়, মানে কিসের দ্বারা মানে উৎপত্তি হয়? দুনিয়ার লোভ লালসা দিয়ে হয়। তো এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার লোভ লালসা থেকে বাঁচার কতগুলা নিরাময়ের ব্যবস্থা করে দিয়েছেন। এক নম্বরে কি বলছেন? যে দুনিয়ায় এমনভাবে বসবাস করো যেন তুমি একজন গরিব প্রবাসী। যারা প্রবাসী তারা ওখানের গাড়ি বাড়ির দিক তাকায় না, তো তারা ওখানে রিয়াল, ডলার, দিরহাম ওগুলা অর্জনের চিন্তা করে। ওই দেশের গাড়ি বাড়ি ওগুলা তো তারা চায় না, তারা চায় কি? দিনার, দিরহাম, কারণ ডলার এগুলা দেশে পাঠাইলে কি হবে? টাকায় রূপান্তরিত হবে। এখানে আসলে তো টাকা হবে, ওখানে দিনার ডলারে বাংলাদেশে আসলে কি হবে? টাকা হয়ে যাবে। ঠিক দুনিয়াতে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নামাজ রোজা পড়বে, ওখানে যাইয়া সওয়াবে পরিণত হয়ে যাবে, নেকি হয়ে যাবে, নেকি এ রূপান্তরিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো মজার বিষয় হলো, আগে হুজুররা বুঝাইতো, চেক দিয়ে বুঝাইছে। একটা চেকের ভিতরে যদি 1 কোটি টাকা লেখা থাকে, তাহলে ব্যাংকে নিলে যদি আর ব্যাংকে তার টাকা থাকে, তাহলে 1 কোটি টাকা দিতেই কি বাধ্য। কাগজ কয়টা? ওই একটার ভিতরে এত কিছু আছে না নাই? কেউ যদি মসজিদে আসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে, তার জন্য একটা ফলের গাছ লাগানো হবে। তার ছায়া এত বেশি হবে, 500 বছর ঘোড়া দৌড়াইলেও তার ছায়া শেষ হবে না। গাছটা কত বড় হবে? বলেন সুবহানাল্লাহ।
তাহলে একটা চেকের ভিতরে যদি 10 লাখ লেখে 10 লাখ দিতে বাধ্য, 1 কোটি টাকা লেখলে 1 কোটি টাকা কি? এখন এই 1 কোটি টাকা কীভাবে নেবেন? 2 টাকার নোট নিলে অনেক কি বেশি হইব না? 5 টাকার নোট নিলে একটু কম, 10 টাকা নিলে আর একটু কম, 20 টাকার নিলে আরও কম, 50 টাকা নিলে আরও কম, 100 টাকার নিলে আরও কম, 500 টাকার নিলে আরও কম, 1000 টাকার চেক নিলে আরও। আর এটারে যদি কয়েন বানান, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, তাহলে আপনার মাথার উপরে 1 কোটি টাকা উঠাই দিলে তো আপনি নিয়ে হাঁটতেও পারবেন না। কিন্তু চেকটা লইয়া হাঁটলে তো আপনার কাছে কোনো ব্যাপার না, পকেটে থুয়ে দিবেন বাস করিয়া। তাহলে চেকের ভিতরে এত পরিমাণ টাকা আছে না নাই? তো এটা তো দেখা যাচ্ছে না, এটা ব্যাংকে গেলে না দেখা যাবে। টাকা দেওয়ার পরে না বুঝতে পারবেন যে চেকের ভিতরে এত ওয়েট, এতগুলো কয়েন ছিল। এর আগে বুঝতে পারবেন? ঠিক সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এটার সওয়াব যে কত বেশি এটা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত বোঝা যাবে না। ওখানের ব্যাংকে যাইয়ে ভাঙতে হবে, তারপরে বোঝা যাবে যে সুবহানাল্লাহর ভিতরে কি। এই জন্য 85 সালে ইমানা মুহাক্কাক শাদ বখাকানি কে একদম বা খোদা বোদান বেআজমুল কে সোলাইমানি। একজন আল্লাহর ওলি, তিনি কয় আমি 30 বছর গবেষণা করিয়া চিন্তা ভাবনা করি আমার এই কথা বোধগম্য হয়েছে, বুঝে আসছে যে একবার আল্লাহ বললে যে সব হবে পরকালে, সুলাইমান আলাইহিস সালামের মতন পুরো রাজ্য শাসন করলে, এই রাজত্ব কায়েম করলেও এই পরিমাণ সম্মান পাওয়া যাবে না পরকালে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর অনেক ওলিরা রুটি খাইতো না, ছাতু খাইতো। ওই গমটম বাজ্যা মানে ফিসা ছাতু বানাই রাখতো, একটু পানি দিয়ে গোলায় খাইতো। কেন? রুটি খাইতে যত সময় লাগে ছাতু খাইতে এত সময় লাগে না, তো বাকি সময়টা তারা আল্লাহর নাম নিতে পারে বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু সময়টা অপচয় কাটাইতেছি, মোবাইলের ভিতরে এমনি এমনি গল্প গুজব করিয়া সময়টা শেষ করতেছি। একবার আল্লাহ বলা তার মানে কি মুখ সবসময় জিকিরে থাকা উচিত, সবসময় কি জিকিরে থাকা উচিত। তাহলে প্রবাসী যারা, তারা ওখানের গাড়ি বাড়ি চিন্তা করে না। কি চিন্তা করে? ওখান থেকে কিভাবে ডলার বেশি করে দেশে পাঠানো যায়। তা আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে কাঁধে হাত দিয়া তার শরীরে টাচ করিয়া স্পর্শ করিয়া বলতে আছে, আব্দুল্লাহ তুমি দুনিয়াতে প্রবাসীর মতন থাকো, অর্থাৎ এখান থেকে নামাজ রোজা সওয়াবগুলা তুমি জান্নাতে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ। আমরা থাকবো দুনিয়াতে, এখানে কি জন্য থাকবো? ডলার কামানোর জন্য। কিসের ডলার? নেকির ডলার, নেকি সওয়াব। সচল মুদ্রাকে নেকি বলে। নেকির সংজ্ঞা কি? কোন জায়গার সচল? আখেরাতের সচল মুদ্রা। এখানে তো আর নেকি চলে না। দোকানে যাই যদি বলেন আজকে ফজরের নামাজে সুন্নাত দিয়ে দেবানে, দাও 2টা রুটি আর ডাল ভাজি, দিব? ও কইব এগুলোর দরকার নাই, 50 টাকার একটা নোট দাও, চা সহ দিয়ে দেবানে। যা চাইছো সেটার সাথে চাও কি ফ্রি দেবানে, কিন্তু টাকা দিতে হবে কত? 50 টাকা। ওই ফজরের সুন্নাতের সব আমার এখন দরকার নাই, আমার টাকার দরকার। কারণ এখানে চলে কোনটা? টাকার। পরকালে যদি কন যে আমার ধানমন্ডি 10 তলা বাড়ি আছে ওইটা নিয়ে যাও, দাও আমার 1 গ্লাস শরবত হাউজে কাউসার থেকে, দিব? কোনো পাইব ফ্রি? সেখানে দুনিয়ার টাকা পয়সা চলে, সেখানে চলবে কি? নেকি। তাহলে আখেরাতে চলবে কি? আর দুনিয়াতে চলবে কি? তাইলে এখন বুদ্ধিমান যারা প্রবাসী সেরা অনুযায়ী টাস খেলবে বই বইয়া, সময় নষ্ট করবে। প্রবাসীরা আছে তো, অনেকে করে তো, যা কামায় সব শেষ করে দেয়। দেশে আইলে কি টাকা থাকে না, টিয়া থাকে। 5 আর 2টা টিয়া আছে না, টিয়া থাকে না, টিয়া থাকে। ওই 2টা 5 আর 2 টিয়া লই এই করে। কারণ কি বিদেশে কিছুই কি কামায় নাই, যা কামাইছে ওখানেই শেষ, দেশে কিছু পাঠায় নাই। ঠিক এরকম পাশা থাবাইতে হবে যারা দুনিয়াতে আসার পরেও কোনো নেকির কাজ করলো না, মরার পরে তারা কি আফসোস করতে থাকবে। কি করতে থাকবে? তাহলে এখন আমরা প্রবাসীর মতন নাকি? আমরা এখন প্রবাসী নাকি আমরা খুব দেশে আছি? আলজান কি হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এই দেশ কোন দেশ? বাংলাদেশ। এই জন্য গুফতারে সিয়াসাত মে ওয়াতন और ही कुछ है, इरशाद नबुवत में वतन और ही कुछ है। আল্লাহর নবী যে বলছে হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। এই দেশ না, এটা জান্নাতের মহব্বত ঈমানের অঙ্গ। প্রত্যেকটা ঈমানদার জান্নাতকে মহব্বত করবে। আপনার মা আর বাবার নাম কি? আদম আলাইহিস সালাম আর
তাহলে আপনার জন্মভূমি কোথায়? জান্নাত। তাহলে আপনার দেশ কোনটা? জান্নাত। তাহলে জান্নাতের মহব্বত, হুব্বুল ওয়াতান মানে স্বদেশ কোন দেশ? আপন দেশ কোন দেশ? এই দেশকে আমাদের আপন নেই, এখানে কি থাকা যাবে? তাহলে জান্নাতের মহব্বত ইমানের অঙ্গ। দেশপ্রেম কোন দেশ? পরকালে জান্নাতের মহব্বত ইমানের অঙ্গ। এই দেশে এই সাময়িক ভৌগোলিকভাবে রাজনৈতিক লিডারদের হুঙ্কারে এইটা আমাদের জন্মভূমি হয়েছে, এই জন্য আমরা আর আখেরাতের চিন্তা করি না। প্রকৃতপক্ষে এগুলো সবই চলে যাবে। ইসরাইল আলাইহিস সালামের সিঙ্গাপুর পরে এগুলো কোনো ভৌগোলিকভাবে বাংলাদেশ ভারত কিছুই কি থাকবে না। এখন তো মাছেও মানে না, মানে পাখি মানে পশু মানে, খালি আমরা মানুষ যারা এরা বলতে আছি না বর্ডার ক্রস করা যাবে না, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে। কিন্তু কোনো পাখি ভিসা করে আসে নাকি বাংলাদেশে? শীতের সময়, শীতের সময় সিলেটের হাওর বাওয়ারে যে পাখিরা আসে বিদেশি অচিন পাখি, এরা কি ভিসা করে আসে? এরা কি বর্ডার মানে? এরা মানে না, মানি খালি আমরা মানুষেরা। এই ভৌগোলিকভাবে রাজনৈতিক দিক দিয়ে আমরা একটা দেশে বাস করতেছি, কিন্তু আল্লাহর নবীর ভাষার যে ব্যাপকতা সেই হিসাবে বলা হয়েছে যে কি হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। তবে আল্লাহ রসুলের দেশ যে দেশে বাস করে এটারও মহব্বত ছিল। যখন হিজরত করে যাচ্ছে মদিনার দিকে রাতে অন্ধকারে, তখন মক্কার দিকে তাকায় আর কাঁদে আর কয়, আরে মক্কা, আমি তো তোরে ছাড়িয়া যাইতাম না যদি তোর প্রতিবেশীরা আমার উত্ত্যক্ত না করতো, যাইতে বাধ্য না করতো। তাহলে এই দেশেরও একটা মহব্বত থাকার কথা, কারণ এটাও তো আমরা রক্ত মাংস শরীর, এই দেশের খাবার খাইয়াই তো বড় হয়েছি নাকি। সেই হিসাবে দেশের প্রেম ভালোবাসা সার্বভৌমত্ব টিকানোর জন্য আমরা জান প্রাণ চেষ্টা করব কি করব না? অবশ্যই করব। এবং এটা সূরা আল ইমরানের ভিতরেও আছে এবং হাদিসও আছে। যারা দেশ রক্ষার্থে রাত জাগরণ করে এদের অনেক নেকির সওয়াবের কথা উল্লেখ আছে হাদিসের ভিতরে। তাহলে অতন্ত্র প্রহরী যারা এখন বিজিবি বর্ডার গার্ড, এরা প্রত্যেকটা রাত্রে বর্ডার পহারা দেওয়া ও আপনার আমার তাহাজ্জুদের চাইতেও সওয়াব বেশি পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা তো দরকার আছে না নাই? আবার ভুল বুঝেন না যে হুজুর তো দেশ এক করিয়া লাইতেছি। আমি এক করতেছি না, আমি বুঝাইতেছি আমরা প্রবাসীর জীবন যাপন করতেছি। মানে আমরা হাদিসের আলোকে বলছে তোমরা প্রবাসীর মতন জীবন যাপন করো। প্রবাসীরা যেমন ওই দেশের গাড়ি বাড়ির দিক তাকায় না, শুধু ডলার আর দিনার দেরহামের দিকে তাকায়, রিয়ালের দিকে তাকায়, তোমরাও এখানে বসে শুধু নেকি কত বেশি কামান যায় সেটা চিন্তা করো। অথবা পথচারী মুসাফির রাস্তা ক্রস করতে গেলে কি মানে গাড়ি বাড়ি চিন্তা করে না, খালি যান বাঁচানোর জন্য খালি ওই পাড়ে যাওয়ার চিন্তা করে, সে যেন গাড়ির তলে পড়ে না মরে, এই জন্য ডানে বামে তাকায় খালি রাস্তাটা পার হওয়ার চিন্তা করে, নাকি তখন অন্য কোনো চিন্তা থাকে মাথায়? তাহলে আমরা ইমান নিয়ে যাইতে পারবো কি না, শয়তান আমাদেরকে চাপা দিয়া ইমান হরণ করে কি না, এই জন্য দুই রাস্তা ক্রসিং করার সময় যেমন ডানি বামে তাকাইতে হয়, ইমানদার সদা সর্বদাই ইমানকে সংরক্ষণ করার জন্য তার অবচেতনে বা তার অবহেলায় বা তার অচেতনে যেন ইমান হারা হইয়া না মরে, এই জন্য সবসময় সে প্রতীকের মতো থাকবে। বোঝেন নাই? ডানে বামে তাকাইবো। আর এখন যেভাবে ওই যে অটো রিক্সাগুলো চলে, আমরা ছোটোকালে ছোটো মানুষ হিসাবে গরু আসতে লাগলে পাগলা গরু দৌড় দিতাম না, আর বর্তমানে রিক্সা এলে পাগলা গরুর মতো দৌড় দেওয়া লাগে। এত বড় বড় গাড়ি, লাইন গাড়ি, টাউন সার্ভিস গাড়িগুলা কিন্তু থামাইয়া দেয়, কিন্তু রিক্সা মগর কি করে না, থামায় না। ড্রাইভারের কোনো লাইসেন্স নাই। যেগুলা যান্ত্রিক মানে যেগুলা আপনার মেশিন দিয়ে যেগুলো চলে এগুলোর তো লাইসেন্স থাকা উচিত, এগুলো তো ভালো পাওয়ারফুল মেশিন দিয়ে চলে, কিন্তু এরা যে ড্রাইভার চাচার কিন্তু কোনো লেখাপড়াও নাই, লাইসেন্সও কি নাই। এই সরকার গেছে আর দেশে থাকতে পারে না, এখন আইয়া রাস্তাঘাটে ড্রাইভিং করতে আসে, যার কোনো লেখাপড়ায় নাই, যোগ্যতা নাই, পূর্বের অভিজ্ঞতা নাই, সেও ড্রাইভার হয়ে গেছে, যার কারণে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট কি হইতে আছে। তো যাই হোক, এই রাস্তা পার হওয়ার সময় যেমন সচেতনতার সাথে রাস্তা পার হন, ঠিক দুনিয়াতে থাকতে গেলেও আমাদের সচেতনতার সাথে জীবনযাপন করতে হবে, কোনো ক্রমে যেন ঈমান নষ্ট না হয়। আর তুমি নিজেকে সর্বদা কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো। মুতু ক্বাবলা আন তামুত, মরার আগে নিজেরে মরা মনে করো। মরা মানুষ কি গালির জবাব দেয়? কারো কি হত্যা করে? কারো কি থাপ্পড় দেয়? সে তো নিজে মরেই গেছে, সে তো কোনো প্রতিশোধ নিতে যায় না। তাহলে মরার আগে মরো মানি,
তুমি কাউরে গালিগালাজ করতে যাইও না, কাউরে ধমক দিতে যাইও না, কোনো প্রতিশোধ নিতে যাইও না। সিলমান কথা আঁকা ওয়াফুমান জলামাকা, কেউ সম্পর্ক নষ্ট করতে চাইলে সম্পর্ক তুমি তার সাথে আগ বাড়াইয়া নিজের থেকে আগাইয়া সম্পর্ক অক্ষুণ্ণ রাখো। কেউ যদি তোমাকে জুলুম করে তুমি তার প্রতিশোধ নিতে যাইও না। তাহলে এগুলা হলো হাদিসের শিক্ষা। পৃথিবীতে যত অন্যায় অপরাধ সংগঠিত হয় সব কিছু দুনিয়ার লোভ আপনার থেকেই সৃষ্টি হয়। সম্পদের লোভে আপন ভাই এমনকি নিজের পিতাকে পর্যন্ত হত্যা করে, ক্ষমতা ও পদের লোভে একজন আরেকজনকে গুলি করে মেরে ফেলে। এভাবে সকল পাপের মূল হচ্ছে দুনিয়ার লোভ। এই হাদিসে 3টা ঔষধ প্রদান করছেন। যদি কোনো ব্যক্তি ঠিকমতো এই 3টা ঔষধ প্রয়োগ করতে পারে তবে তার অন্তর থেকে দুনিয়ার লোভ চিরতরে খতম হবে, সে সম্পূর্ণ আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3টা ওষুধের 1 নম্বর হলো তুমি দুনিয়াতে একেবারে গরিব তথা অপরিচিত একজন প্রবাসীর ন্যায় বসবাস করো। যারা বিদেশ করে তাদেরকে ওই দেশের লোকেরা কেমনভাবে চেনে? অপরিচিত লোকের মতনই তো জীবনযাপন করে। আসে না এরকম? নিজ নিজ কর্মক্ষেত্রে যায় আর আসে, কয়জনে তারে চেনে? ঠিক আমরা দুনিয়াতে আসছি, এত পরিচয়ের দরকার নাই, আল্লাহর সাথে পরিচয় করলেই চলবে। কবরের জগতে আল্লাহ ছাড়া আর কেউ আপনার সাথে থাকতেছে না। তাহলে এখন দুনিয়াতে খালি অন্যের লগে সময় দিয়ে লাভ কি? এই জন্য আমরা ইতিকাফের সময় বলি যে আপনি মসজিদে আসেন। কেন? এই সম্পর্কটা কবরের জগতে কাজে লাগবে। যখন আপনার কেউ থাকবে না তখন আপনার সাথে কে থাকবে? আল্লাহ। এখন আপনার সব আছে, সব বাদ দিয়ে আপনি আল্লাহর কাছে আইয়ে পড়ছেন। ঠিক কবরের মৃত্যুর পরে কেউ না থাকলেও আল্লাহর রহমত থেকে আপনি কি হবেন না? বঞ্চিত হবেন না। তাহলে তুমি দুনিয়াতে থেকে তোমার আসল বাড়ি জান্নাতে সব কিছু করো। মানে আসি প্রবাসী দুনিয়াতে, এখানে থাইকা যা করব সব আখেরাত কেন্দ্রিক। যেমন প্রবাসীরা যা করে দেশের স্বদেশের জন্য করে না, বাড়ি গাড়ি করার জন্য, দোকানপাট রাখার জন্য, জমি জমা কেনার জন্য, ওখান থেকে খালি ডলার পাঠাইতেই থাকে। ঠিক এখান থেকেও নেকি পাঠাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তুমি দেখো তোমার স্টেটমেন্ট, তুমি কি পরিমাণ নেকি পরকালের জন্য পাঠাইছো। টাকার স্টেটমেন্ট না, ব্যাংকের স্টেটমেন্ট না, কিসের স্টেটমেন্ট? নেকির স্টেটমেন্ট। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। রাত্রে যখন ঘুমাও তোমার স্টেটমেন্ট দেখো, সারা দিন তুমি কি পরিমাণ নেকির কাজ করলা। তোমার হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নাও, তোমার আমল মাপার আগে তুমি তোমার আমল মেপে নাও। যদি নেকির কাজ বেশি হয়ে থাকে আলহামদুলিল্লাহ পড়ে তুমি ঘুমাও, আর যদি তোমার গুনার কাজ বেশি হয় আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমাও। প্রতিদিন নিজের হিসাব নিজে নাও, এটা হাদিসে বলছে। তাহলে আমরা প্রত্যেকের খবর তো আছেই, যার যার আমলের খবর তার কাছে আসে না যে আমি এখন কি পরিমাণ নেকি করছি। তো এখানে এই হাদিসে 3টা ওষুধের আরেকটা ওষুধ হলো একজন সফরকারী যেমনইভাবে রাস্তায় তেমনই মানে সে রাস্তায় কোনো কিছু প্রত্যাশা যেমন করে না। রাস্তার ভিতরে কেউ কি কোনো কিছু প্রত্যাশা করে রাস্তা ক্রসিং করার সময়? না, শুধু রাস্তা পার হওয়াটাই তার একমাত্র প্রত্যাশা। রাস্তা পার হওয়ার সময় রাস্তা পার হওয়া ছাড়া অন্য কোনো প্রত্যাশা তার থাকে? ওই ফাড়ে যাইয়া কয় চা দে 1 কাপ। এই রাস্তার মাঝখানে থেকে তো কোনো কিছু প্রত্যাশা করে না। হয়তো চা খাওয়ার জন্য যাচ্ছে রাস্তার ওই ফাড়ে, এখন যাওয়ার পরে না যাইয়ে বলবে, কিন্তু রাস্তার মাঝখানে তো সে কিছুই কি প্রত্যাশা করে না, বরং তার টার্গেট থাকে দ্রুত বাড়িতে গিয়ে আরাম আয়েশ করবে। তেমনইভাবে তুমিও দ্রুত তোমার আসল বাড়িতে জান্নাতে গিয়ে সুখ শান্তির প্রত্যাশা করো। তাহলে আমরা বাড়ি যাওয়ার জন্য তো কিন্তু আগ্রহী না, মানে মরতে কেউ রাজি না। আসল বাড়ি কোথায়? জান্নাতে। তা না মরলে কি জান্নাতে যেতে পারবেন? তো মরতেই তো চাই না। অথচ হাদিস আছে আল মওতু জাসারুন ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব। মওত এটা একটা সেতু, এই সেতু পার হইয়া এক বন্ধু তার আর এক বন্ধুর সাথে সাক্ষাৎ করে। মৃত্যু না হইলে তো মানুষ আল্লাহর সাথেও সাক্ষাৎ হবে না, যেসব আত্মীয় স্বজন মারা গেছে তাদের সাথেও দেখা হবে না, জান্নাতেও যাওয়া যাবে না। তাহলে মরণ দরকার আছে না নাই? সবচাইতে বড় দরকার হলো সরকারের জন্য, কারণ মরণ যদি না থাকে সরকারি লোকগুলার পেনশন দিতে দিতে সরকারের রাজস্ব তহবিল কী হয়ে যাবে? খালি হয়ে যাবে। তাহলে মরণ দরকার আছে না নাই?
আর বেসরকারিভাবেও দরকার আছে, কারণ না মরলে এইসব ভবিষ্যৎ প্রজন্ম জেনারেশন লেখাপড়া করে চাকরিও তো হয়তো না, কেউ মরবে আর কেউ কি তার জায়গায় স্থল অভিষিক্ত চাকরি বাকরি লবে, তাহলে মরার দরকার আছে না নাই? আর না মরলে তো আপনার বাপের জায়গা তো আপনি ভাগও করতে পারবেন না, সারা জীবন তো আপনি অন্যের জায়গায় বাস করতে হইব, বোঝেন নাই? তাহলে মৃত্যু দরকার আছে না নাই? সরকারি বেসরকারি সব দিক দিয়ে কি আছে, মরণের দরকার আছে। আর একটা পর্যায়ে মানুষ মরা ছাড়া আর কোনো তার গতান্তর গতি থাকে না, শুধু মরাটারেই সে কামনা করে, কারণ তার আর দুনিয়ায় বাসে থাকে কোনো লাভও নাই। 3 নম্বর, তুমি নিজেকে সর্বদা একজন কবরবাসী মনে করো, অর্থাৎ সর্বদা মৃত্যুর কথা স্মরণ করো এবং তোমার মনকে বলো আজই আমার মৃত্যু হয়ে যেতে পারে, আমার কবরের হালাত কি হবে, এই নিয়েই সবসময় কি থাকার দরকার, চিন্তায় ব্যস্ত থাকার দরকার। কারণ আমরা কি নিয়ে যাব, মৃত্যু তো হবে সবারই, কিন্তু মরণের পরে আমাদের কি হবে অবস্থা, তখন তো কারো কাছে চাইলে একটা নেকিও কেউ দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এটা কোরআনে বলছে যে সেদিন একজন আর একজনের থেকে ভাগবে, পালাবে। তখন কেউ স্বামীর পরিচয় দেবে না, কেউ স্ত্রীর পরিচয় দেবে না, কেউ ভাইয়ের পরিচয় দেবে না, কেউ বাবার পরিচয় দেবে না, কেউ সন্তানের পরিচয় দিবে না। সেদিন কারো দ্বারা কোনো উপকৃত কেউ হবে না। এই জন্য আমরা দুনিয়া দুনিয়া করিয়া আমাদের আখেরাত যেন নষ্ট না করি। আমরা বাইন মাছের মতন মাটির ভিতর থাকবো, কিন্তু মাটি লাগবে না, নৌকার মতন চলবো, পানি পাশায় থাকবে, নৌকার তলদেশে পানি থাকবে, কিন্তু নৌকার ভিতরে পানি ঢুকানো প্রয়োজনে টাকা পয়সা লাগবে, কিন্তু অন্তরে কোনো অর্থ সম্পদের মোহ লোভ লালসা থাকতে পারবে না।